কিভাবে কম বেতনের সংসার চালিয়ে সঞ্চয় করবেন? মাসে আয় মাত্র ৮,০০০ টাকা, কিন্তু সে ১ বছরে জমিয়েছে প্রায় ১,০০,০০০ টাকা। ভাবছেন অসম্ভব? এই গল্প শুনলে আপনি আজ থেকে সঞ্চয় শুরু করবেন। এই ছেলেটার নাম রাজু। ঢাকার উপকণ্ঠে একটা গার্মেন্টসে চাকরি করে। অনেকে ভাবে কম বেতনে সংসার চলে না, সঞ্চয় তো স্বপ্ন। কিন্তু রাজু প্রমাণ করেছে বুদ্ধিমত্তা আর নিয়ম মানবর্তিতাই পারে জীবন পাল্টে দিতে। রাজুর সংসারে বাবা মা, স্ত্রী আর একটা ছোট্ট বাচ্চা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করেন রাজু। বেতন মাত্র ৮,০০০ টাকা। ভাড়া, বাজার, বাচ্চার দুধ সব মিলিয়ে মাসের ১৫ তারিখে পকেট পাখা। বন্ধুরা বলতো এই আয় দিয়ে আবার সঞ্চয়, কিন্তু রাজু হাল ছাড়ে। সে শুরু করলো খরচ লিখে রাখা। একটা খাতা ছিল তার লাইফ চেঞ্জার। একদিন সে বুঝলো সে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা এমন জিনিসে খরচ করেছে যা ছাড়াও চলে যেত। তখন থেকে সে ঠিক করলো প্রতিদিন শুধু ৫০ টাকা বাঁচাবে। বাজারে গেলে তালিকা ছাড়া নয়, লোভে পড়ে কিছু কেনা নয়। বাসায় স্ত্রীর সাথে শেয়ার করলো প্ল্যান। সেটাই ছিল তাদের জয়যাত্রার শুরু। প্রতিদিন ৫০ টাকা মানে মাসে ১৫০০ টাকা। ১ বছরে সেটা দাঁড়ায় প্রায় ১৮,০০০ টাকা। এই টাকা সে ফিক্সড ডিপোজিটে রাখলো এবং বাড়তি আয় পেতে শুরু করলো। এরপর মাসে মাসে সামান্য হলে ডেলিভারি পার্ট টাইম জব করলো। এখন রাজু সঞ্চয় প্রায় ১,০০,০০০ টাকা। আর তার স্বপ্ন একদিন নিজের ছোট দোকান দিবে। কম বেতনে জীবন কঠিন, তবে অসম্ভব না। আপনি যদি পরিকল্পনা করেন, আপনার আয় যতই কম হোক কিছুটা সঞ্চয় করতে পারবেন। রাজুর মতো আপনি যদি খরচ ত্যাগ করেন, অপ্রয়োজনীয় জিনিস বাদ দেন, তাহলে সঞ্চয় করা সম্ভব। স্বপ্ন সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একবার লাইক দিয়ে রাজুর জন্য শুভকামনা জানিয়ে দিন। এমন অনুপ্রেরণামূলক বাস্তব গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে জানব কিভাবে একজন চাওয়ালা দিনে ৪,০০০ টাকা আয় করছে শুধুই বুদ্ধি দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।